গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দুদিন থেকে যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিল আর আমার চোখে দুদিন থেকেই ব্যথা হচ্ছিলো, আমি বুঝতেই পারছিলাম না যে আমার চোখটা লাল হয়ে গেছে। তো বুনু এসে বললো, তারপরেই বুঝতে পেলাম যে আমার চোখটা লাল হয়ে গেছে। তো সেজন্য আজকে ডাক্তারের কাছে যাব। দেখতে পাচ্ছ মনে হচ্ছে তোমরা যে দেখো কতটা লাল হয়ে গেছে, কারণ হচ্ছে বুঝতে পারছিলাম চোখটা হালকা ব্যথা ব্যথা করছিল। তো আমি লাল হয়ে গেছে এটা দেখতে পাইনি, এটা বুনু দেখে বললো। তো তারপর ডাক্তারের কাছে নাম লেখালাম। তো ডাক্তার সন্ধ্যাবেলা বসবে বললো, ভাবলাম সন্ধ্যার দিকে যাব। তো এখন আবার হুট করে বললো যে ডাক্তারবাবু বসে গেছে, তো গিয়ে ফাঁকে দেখিয়ে নিয়ে আসি। তো রেডি হওয়ার জন্য চলে এসেছি এদিকে। আমার তো আর একটু লিপস্টিক না লাগালে আমি কোথাও বের হই না। তো যাই হোক, এবার আমার লিপস্টিকটা বুনুর বাড়িতে গিয়ে রেখে আসছি। তো আজকে এই লিপস্টিকটা লাগাবো। এই লিপস্টিকটা আমাকে আমার বান্ধবী গিফট করেছে, দেবরতী, কালকে দিয়েছে এই লিপস্টিকটা। তো এটাই লাগাবো। তো চলো একটু লিপস্টিকটা লাগিয়ে আগে সেজে নিই। তো দেখো লিপস্টিকটা লাগিয়েছি, কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি, দারুণ লেগেছে আমার এটা। তো থ্যাংক ইউ দেবরদি, লিপস্টিকটা খুব সুন্দর, কালারটা আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে। লিপস্টিক লাগিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। ডাক্তার বলে তোমার চোখে এত ব্যথা আর তুমি লিপস্টিক লাগিয়ে সেজে গুজে আসছো। তো ঠিক আছে, চলো যাই, ঝটপট গিয়ে আসি। এই ফাঁকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখানে দাঁড়িয়েছিলাম মেডিসিন নেওয়ার জন্য। তো মেডিসিন নেওয়ার পরই বাড়ির দিকে চলে যাব। আর আজকে একটু ভালোও লাগছিল, তার কারণ হচ্ছে আজকে মামু আসবে। আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওখানে চলে যাচ্ছে, এটুকু আমাকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে। ঠিক আছে চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ডাক্তার দেখে আসার পরে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তারপর দেখো একটু সেজে গুজে নিয়েছি এখন কয়েকটা রিলস বানানোর জন্য। প্রচণ্ড গরম পড়েছে, যদিও ঝড় বৃষ্টিও কম হইলো না, মারাত্মক ঝড় বৃষ্টি হলো আমাদের এদিকে। তো তোমাদের কার কার ওদিকে কেমন কেমন ঝড় বৃষ্টি হলো একটু জানাবে অবশ্যই। আমাদের এদিকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। এবার এই ঝড়ের দিনে সব থেকে যেটা বেশি মজা লাগে ছোটোবেলার থেকেই, সেটা হচ্ছে আম কুড়োনো। আমি এখনও সেমভাবেই আম কুড়িয়ে যাই। বাইরে আমাদের একটা আম গাছ আছে, তো সেখানে ঝড় হলে আমি বাইরে বেরিয়ে চলে যাই আম কুড়োতে। দারুণ লাগে, আমার প্রচণ্ড মজা লাগে। মানে খেতে যতটা না ভালোবাসি, আম কুড়োতে ততটা তার থেকেও বেশি ভালোবাসি, এরকম একটা ব্যাপার। তো আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ হচ্ছে আমার কাছে আজকে আমাদের বাড়িতে মামু এসছে। মামু মানে মামু হচ্ছে মামু কম বন্ধু বেশি, একদম মানে মামু আর আমি খুব অল্প বয়সের পার্থক্য আমাদের দুজনের মধ্যে। আমি খুব মানে মামুর থেকে অল্প ছোট। তো মামুর সাথে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো মামু এখন গেছে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে। তো মামু যখন এসেছিল ভাবছিলাম সেই মুহূর্তে ভিডিওটা করবো, কিন্তু করা হয়ে ওঠেনি কোনো কারণে। তো ঠিক আছে, মামু আসার পরে তোমাদের সবার সঙ্গে মামুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ততক্ষণ মামু আসুক, আমি ততক্ষণ একটু দেখো সাজুগুজু করে নিয়েছি, একটু কয়েকটা রিলস বানিয়ে। তো চলো। তো এখন মামা চলে এসছে বাড়িতে, আর আমিও দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন আমরা একটু সবাই মিলে ঘুরতে বেরোবো। আর মামা ওইদিকে রেডি হচ্ছে, আমাদের সঙ্গে একসঙ্গেই যাবো সবাই মিলে। ওইদিকে দেখতে পাচ্ছ যে মিষ্টির বাপি বাইক নিয়ে বাইরে বেরিয়ে গেছে। আজকে বাইরের লাইটগুলো সবগুলো জ্বলছে না, কোনো কারণে ডিস্টার্ব আছে। তো মামা কোথায় রেডি হচ্ছে, চলো মামার সঙ্গে তোমাদের সবাইকে দেখা করিয়ে দিচ্ছি। ये रहा मेरा मामू। তো হ্যালো গাইস, হোপ এভরিওয়ান ডুইং ওয়েল। আমরা এখন মার্কেটে যাচ্ছি বাজার করতে, তো আসি তারপরে কথা হবে। একদম। তো চলো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি, একটু ঘুরে ফিরে একটু বাজার করে নিয়ে তারপর বাড়িতে ঢুকবো। হ্যাঁ, মুরগি নেওয়ার ব্লগ মুরগি নেওয়ার ব্লগ। তো এখানে আমরা চিকেন নিতে চলে এসেছি এই মুহূর্তে। নিতে চলে এসেছি ভাগ্নির ব্লগে, ঠিক আছে। তো এই যে আমার বাইক রণজিৎ দাঁড়িয়ে আছে, এই যে বলি, তো দাদার চিকেন কাটছে। তো চিকেনটা নেওয়ার পর আমরা বাজার যাব, দেন আমাদের সবজি টবজি নিতে হবে। তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপর রান্না হবে, তারপর খাওয়া হবে। কটা বাজে আছে এখন? বাজে চলছে 9:45। তো আজকের ব্লগটা আমরা যেতে যেতেই শেষ করছি। সবাইকে